এই মুহূর্তের ব্রেকিং নিউজ। আজ শনিবার সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশের শেষ দিন কমিশনের। আজই সেই দিন, অর্থাৎ যে সমস্ত ভোটাররা নো ম্যাপিং রয়েছে, যাদের নাম 2002 সালে এবং 2002 সালের সঙ্গে যাদের কোনো সংযোগ নেই, তাদের তালিকা প্রকাশের শেষ দিন আজ শনিবার। একই সঙ্গে আরেকটা কথা আমি বলবো, এ রাজ্যে 3,20,000 মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। তার কারণ হচ্ছে এই 3,20,000 মানুষকে শুনানির জন্য ডাকা হয়েছিল। লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল সেখানে, শুনানির জন্য ডাকা হয়েছিল, কিন্তু এই মানুষগুলো শুনানিতে হাজির হয়নি। তাই স্বাভাবিকভাবেই কমিশন তাদেরকে 14 ফেব্রুয়ারির আগে একটা সুযোগ দিয়ে রেখেছে। যদি তারা শুনানি কেন্দ্রে পৌঁছায় তো ঠিক আছে, নয়তো স্বাভাবিকভাবেই এই 3,20,000 মানুষ যারা শুনানিতে হাজির হননি, এদের নাম বাদ পড়বে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদের যত জরুরি কাজ থাক আপনারা শুনানি কেন্দ্রে হাজির হবেন। যদি আপনার বিয়েও থাকে, আপনি শুনানি কেন্দ্রে হাজির হবেন। শুনানি কেন্দ্রে যদি আপনি হাজির না হন, আপনার নামটা অটোমেটিক ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবে। আমি বলেছিলাম, আজকে কমিশন সেটা স্পষ্ট করেছে আগামীকাল, যে শুনানি কেন্দ্রে যারা যাবে না, শুনানি কেন্দ্রের নির্ধারিত দিন যখন পেরিয়ে গেলে তাদের নাম আর ভোটার তালিকায় উঠবে না, অর্থাৎ আপনি অটোমেটিক ভোটার হয়ে যাবেন। রাজ্যে যদি কখনো এনআরসির মতো কিছু চালু হয়, যদি এনআরসি কখনো লাগু হয় রাজ্যে, তাহলে এই মানুষগুলো খুব বেকায়দায় পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল, খুব বেকায়দায় পড়বে। তাই আমি অনুরোধ করব, যাদের শুনানির জন্য ডাকা হয়েছে, আপনার মনে হতে পারে আমাকে শুধু হয়রানি করা হচ্ছে, আমার সব ঠিক আছে, তারপরেও আপনি শুনানিতে যাবেন, গিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে আপনি চ্যালেঞ্জ করবেন। আপনার যা কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে আপনারা সেগুলো নিয়ে যাবেন, অবশ্যই নিয়ে যাবেন। কোনো অবস্থাতে হেলাফেলা করবেন না যে আমার সব ঠিক আছে, আমার যাওয়ার দরকার নেই, অটোমেটিক ঠিক হয়ে যাবে। অটোমেটিক কিছু ঠিক হয়ে যায় না, আপনাকে যেতে হবে। যদি আপনি না যাবেন, তাহলে ভোটার তালিকা থেকে আপনার নামটা বাদ পড়ে যাবে। পরবর্তীতে আপনি যে দেশের নাগরিক সেটা প্রমাণ করতে কিন্তু আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। একই সঙ্গে আপনি ডিভোটার হওয়ারও সম্ভাবনা রয়েছে, আপনার নামটা ডিভোটার তালিকায় চলে যেতে পারে, অর্থাৎ আপনি এদেশের নাগরিকই নন। তাহলে সামান্য একটা ভুলে, সামান্য উদাসীনতা দেখিয়ে আপনি এত বড় ভুল করবেন না। প্লিজ, দয়া করে বলছি, যাদের শুনানির জন্য ডাকা হয়েছে, যে তারিখে যে সময় ডাকা হয়েছে আপনারা হাজির হবেন শুনানি কেন্দ্রে। অ্যাটলিস্ট আপনার কাছে যা ডকুমেন্টস আছে সব নিয়ে যাবেন, কোনো অবস্থাতে বাড়ি বসে থাকবেন না। থ্যাংক ইউ।